আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি বেশ কয়েকদিন কোনো ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে পারতেছিলাম না, কারণ আমি সেরকম কোনো ঘটনায় খুঁজে পেতেছিলাম না। তো আমি ওই কিছু ঘটনা খুঁজে এনেছি, আজকে এই ভিডিওতে তোমাদের কাছে সেগুলো শেয়ার করব। চলো খুব বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক। এই ঘটনাটি আমি পাশের পাড়ার এক চাচার কাছ থেকে সংরক্ষণ করি। তো আমি চাচার ভাষায় ঘটনাটি বলছি। চাচা বলেন, আমাদের গ্রামে একটি মডেল মসজিদ আছে। ওই মসজিদে 3 দিন প্রায় একই ঘটনা ঘটে। মুয়াজ্জিম সাহেব ফজরের আজান দিতে গিয়ে দেখে মসজিদের সব জিনিসপত্র এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক লন্ডভন্ড হয়ে রয়েছে, উলটপালট হয়ে রয়েছে। 3 দিন ঘটা এই ঘটনা যখন মুয়াজ্জিম সাহেব মসজিদের ইমাম এবং সভাপতিকে বলেন, তখন সবাই মনে করে মসজিদে রাত্রিরে চোর আসে এবং সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যায়। তখন মসজিদের ইমাম এবং সভাপতি মিলে সিদ্ধান্ত নেয় মসজিদে নাইট গার্ড রাখবে। সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেয় আমাকে এই নাইট গার্ডের দায়িত্বটি দেবে। তো আমি প্রথম 2 দিন তো ভালোভাবে নাইট গার্ডের দায়িত্ব পালন করি। তৃতীয় দিন রাতে আমি মসজিদে ঘুমিয়ে রয়েছি। হঠাৎ দেখি ঠিক রাত 1টার দিকে একটি শব্দ আমার কানে ভেসে আসছে। কেউ যেন কিছু একটা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছে। তো আমি মসজিদের বাইরে এসে দেখি কবরস্থানের ভেতরে একটি মুরব্বি লোক, গায়ে সাদা কাপড় এবং একটি হাতে মোমবাতি নিয়ে তিনি কবরস্থানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি কৌতূহলের বশে মনে মনে ভাবলাম, কি রে, এমন একটা লোক এত রাতে গোরস্থানে কি করছে? ওই কৌতূহলের বশে আমি কাছে এগিয়ে গেলাম। এগিয়ে যেয়ে আমি ডাকা শুরু করলাম চাচাকে। চাচা, ও চাচা, এত রাতে আপনি এখানে কি করছেন, তা আবার কবরস্থানে? তার দিক থেকে কোনো উত্তর নেই। আমি আবারও বললাম, চাচা, ও চাচা, আপনি এত রাতে কবরস্থানে কি করছেন, একটু বলবেন? তিনি এবার একটু ভারী গলায় বলল, আমি এখানে একটু কাজ করছি, তুই ডিস্টার্ব করিসনি, যা যা এখান থেকে যা। আমার ভয়ে একটু শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি আবার শুধ করলাম, চাচা, ও চাচা, আপনি এখন বাড়ি যান, যা কাজ আছে সকালে দেখবেন। তখন বলে ওঠে, তোকে আমি মেরে ফেলবো, যা এখান থেকে যা। তখন আমি ভয়ের জ্বালায় আর কোনো কথা না বাড়িয়ে চলে এলাম মসজিদে। মসজিদে এসেই আমি মসজিদের সভাপতির কাছে ফোন দিলাম। সভাপতিকে পুরো ঘটনা বলতে সভাপতি বলে, তুমি কোনো মনে হয় ভুল দেখেছ, এত রাতে গোরস্থানে কোনো মুরব্বি যাওয়া সম্ভব নয়। সভাপতি এই কথা বলতে না বলতে এই ফোনটি কেটে দেয় এবং বাইরে থেকে একজন মহিলার কাঁদার আওয়াজ ভেসে আসে। আমি যখন বাইরে গিয়ে তাকাই, যে দৃশ্যটা আমি দেখি তা থেকে আমি পুরো হতভম্ব। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। আমি পুরো অজ্ঞান হওয়ার অবস্থায় চলে যাই। আমি দেখি অনেকগুলো জ্যান্ত লাশ কাফনে মোড়া গোরস্থানের সারি লাইনে দাঁড়িয়ে রয়েছে। যেমন ধরো স্কুলে কোনো অ্যাসেম্বলি চললে যেমন স্টুডেন্টরা লাইনে দাঁড়িয়ে থাকে, তেমন সারিবদ্ধভাবে প্রত্যেকটি লাশ কাফনে মোড়া সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং ওই মুরব্বী কি যেন বলছে ওই লাশের উদ্দেশ্যে। আমি দেখে সাথে সাথে মসজিদের ভিতরে চলে আসি এবং মসজিদের ভিতরে কেমন ঝড় উঠে আসে এবং সব লাশগুলো মসজিদকে ঘিরে দাঁড়িয়ে পড়ে এবং জোরে বাতাস বইতে শুরু করে আশপাশে এবং মসজিদের ভিতর সবকিছু উলট পালট লন্ডভন্ড হয়ে যেতে শুরু করে এবং আমি ভয়ের জ্বালায় ওখান থেকে দৌড় লাগানোর চেষ্টা করি। বাইরে আসার সাথে সাথে আমাকে 3-4 জন লাশ মিলে আমাকে চেপে ধরে। আমি ভয়ের জ্বালায় ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরলে আমি দেখি মসজিদে রয়েছি। ইমাম সাহেব আমাকে ঝাড়িয়ে দিচ্ছে এবং আমার পাশে মুয়াজ্জিম ও সভাপতি সাহেব দুজনে বসে রয়েছে। তাদেরকে পুরো ঘটনা বলার সাথে সাথে ইমাম সাহেব বলে, এই কবরস্থানে কোনো একটি অদ্ভুত বা অবয়বের জিনের একটা বাসস্থান হয়ে গেছে। এখানে কিছু ভয়ানক জিন রয়েছে, কিন্তু কেন গোরস্থানে তো ভয়ানক জিন আলো? এই কথা ভেবে ইমাম সাহেব কিছুটা থমকে যায়। তখন মুয়াজ্জিম সাহেবকে ইমাম সাহেব বলে, আপনি আর রাতে ফজরের আজান দেওয়ার সময় একা একা আসবেন না, কাউকে ডেকে নিয়ে আসবেন। এবং আমাকে বলে, তোমাকে আর নাইট গার্ডের দায়িত্ব পালন করা লাগবে না। এরপরে নাকি ওই মসজিদে ছোটখাটো কিছু ঘটনা ঘটে, তা আমি অন্যদিন শেয়ার করব। আজকের মতো ঘটনা এই পর্যন্ত। এই বলে চাচা ঘটনা শেষ করে। তার ঘটনাটি অনেকটা হাড়হিম করা ঘটনা এবং অনেক ভয়ানক। তো চলো আমরা বেশি কথা না বলে দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটি আমাকে সেই সিয়াম বলেছে।
যার ঘটনা এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। সিয়ামের ফুফাতো ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা। সিয়ামের ফুফাতো ভাইয়ের ভাষায় আমি বলছি। সেই দিন রাতে অন্য একটি পাড়ায় মহফিল হচ্ছে। আমরা মহফিল শেষ করে প্রায় রাত 1টার দিকে বাড়ি ফিরছি। তখন চারিদিকে নিশীথ। আমাদের গ্রাম থেকে আমরা 3-4 জনই গিয়েছিলাম দল বেঁধে এই মহফিল শুনতে। মধ্যিখানে একটি বড় মাঠ, মাঠের পাশে একটি পুকুর, পুকুরের ওই সাইডে গোরস্থান। তো আমরা যখন মাঠের রাস্তা দিয়ে হেঁটে আসছি তখন দেখি পুকুরের ভেতরে একটি সাদা রঙের হাঁস ভেসে বেড়াচ্ছে। আমার পাশা থেকে একজন বলে, চল আমরা হাঁসটি ধরি এবং পিকনিক করবো রাতে। তো ওই পরিকল্পনা অনুযায়ী আমি এবং আরেকজন পুকুরে নেমে পড়ি এবং হাঁসটি ধরার চেষ্টা করি। আমরা লক্ষ্য করিনি, কিন্তু উপরে দাঁড়িয়ে থাকা একটি ছেলে লক্ষ্য করলো আমরা যত হাঁসটিকে ধরতে যাচ্ছি হাঁসটি ততই গোরস্থানের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে উপরে থাকা এই ছেলে লক্ষ্য করলো গোরস্থানের মুখে একটি সাদা কাফনে জড়া একটি লাশ দাঁড়িয়ে আছে। সে আমাদেরকে ইশারা করে বলে, এই দেখ টাকা, সামনে তাকিয়ে দেখ। আমরা সামনে তাকাতেই দেখি একটি লাশ সাদা কাফনে জড়িয়ে দাঁড়িয়ে আছে। আমরা রীতিরকম থমকে যাই। আমরা যখন সাঁতার কেটে পাড়ে আসার চেষ্টা করি তখন মনে হয় কেউ আমাদের পানির তল থেকে পা টেনে ধরছে এবং আমাদেরকে পানির নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা সর্বস্ব শক্তি দিয়ে পুকুরটি পার হই এবং পাড়ে এসে আমরা রাস্তার উপরে উঠে আসি এবং কোনো দিকে না তাকিয়ে আমরা পিছের দিকে ঘুরে দৌড় লাগাই লোকালয়ের দিকে। লোকালয়ে গিয়ে আমরা সব ঘটনা বলতে সবাই এসে পুকুরের পাশে সবকিছু তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও কোনো হাঁস বা লাশ দেখা যায় না। সবাই চলে যাওয়ার পর আমরা যখন ওই পুকুরের পাশ দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই, আবার একা হয়ে যায় আমরা 4 জন। তখন দেখি পুকুরের ভেতর থেকে ওই লাশটি আমাদের ডাকছে, এদিকে আয়, আমার কাছে আয়। অনেক দিন কোনো মানুষের আমি ভয় দেখাই নাই, আমার কাছে আয়, এই বলে আমাদের ডাকছে। আমরা ভয়ের জ্বালায় এক দৌড় লাগাই আমাদের গ্রামের দিকে। দৌড়তে 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 5 মিনিটের ভিতরে আমরা লোকালয়ের ভিতরে ঢুকি আমাদের গ্রামে। লোকালয়ের ভিতরে ঢোকার পর আমরা বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে হুজুরদের এই ঘটনা বলতে হুজুররা বলে, বেশ অনেক বছর আগের কথা, ওই কবরস্থানে নাকি একটি লোক গলায় দড়ি নিয়েছিল, আত্মহত্যা করেছিল। ওই লোকের আত্মা নাকি ওই কবরে এখনো ঘোরাঘুরি করে। কোনো হুজুর, তান্ত্রিক, আবার কোনো কবিরাজও নাকি ওই জিন বা যাই হোক আত্মা তাড়াতে পারেননি। ওই কবরস্থানে রাত্রির বেলা যাওয়া সবার নিষেধ। পুকুরের ধার দিয়ে রাত্রিবেলা কেউ তেমন চলাচল করে না, সবাই সন্ধ্যার আগ দিয়ে তার গ্রামে এসে চলে যায়। তাই তোমাদেরকে অনুরোধ, ভবিষ্যতে ওই কবরস্থানের পাশ দিয়ে যাবে না। এই বলে তার ফুফাতো ভাই ঘটনা শেষ করলো। আশা করি দুটি ঘটনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো তোমার প্রিয় বন্ধুর কাছে ঘটনা দুটি শেয়ার করো এবং এমন আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো ফিয়ার অফ ঘোস্ট চ্যানেলটিকে।